আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মোজতবা খামেনি 90% শেষ, দাবি ট্রাম্পের। হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসির সাবেক কমান্ডারের। হরমুজের শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা জলদস্যুতা, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, জানালো সেন্টকম। গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে, বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনিও 90% শেষ। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার মতে ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের সব নেতাই নিহত হয়েছেন। তিনি আরো বলেন, তাদের সেরা নেতারা নিহত হয়েছেন, তারা আর নেই, খোমেনিও নেই, তার ছেলে 90% শেষ। তবে ট্রাম্প তার বক্তব্যে 1989 সালে মারা যাওয়া ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির নাম উল্লেখ করলেও প্রসঙ্গ অনুযায়ী তিনি সাম্প্রতিক হামলায় নিহত আলী খামেনিকে বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে চলতি মাসে ইরান ও ইরাকে অনুষ্ঠিত তার বাবার দাফন ও শোকানুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক এক শীর্ষ কমান্ডার বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরে হামলা চালিয়ে হত্যা করতে পারে। ইরানি সংবাদ মাধ্যম ফারারুকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোকাদ্দাম ওই হুমকি দিয়েছেন। সাবেক এই ইরানি কমান্ডার বলেছেন, যদি ট্রাম্পকে হত্যার লক্ষ্য নির্ধারণ করা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরে তার সাহায্য করতে পারে। যখনই প্রয়োজন হবে আমরা তা করতে সক্ষম। এই হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা নিয়েও মন্তব্য করেছেন মোকাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার লক্ষ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান আলোচনা থেকে তার দেশ শান্তির আশা করছে না এবং যুদ্ধের জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি উড়িয়ে দিতে অস্বীকৃতিও জানিয়েছেন তিনি। মোকাদ্দাম বলেন, আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না, আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। ওয়াশিংটনের সঙ্গে ইরানের এই আলোচনার উদ্দেশ্য হলো ইসলামী প্রজাতন্ত্রের দাবিগুলোকে জোরালো করা। তিনি বলেন, আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাই। মোকাদ্দাম বলেন, আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি আলোচনার টেবিলে দৃঢ়ভাবে রয়ে গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর 20% ফি ধার্য করার মার্কিন পরিকল্পনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে। দীর্ঘদিন ধরে জলদস্যুর বিরুদ্ধে লড়াই করা একটি পরাশক্তি নিজেই এখন জলদস্যুর ভূমিকা নিতে পারে না। লুলা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি হরমুজ প্রণালী অবমুক্ত করবেন, কিন্তু এর বিনিময়ে সেখান দিয়ে পার হওয়া প্রতিটি জাহাজের তেলের মালিককে 20% অর্থ দিতে হবে। অতীতে এই ধরনের কাজকে জলদস্যুতা হিসেবে গণ্য করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে সোমবার পূর্বাঞ্চলীয় সময় রাত 10:15 ইরানে তাদের সর্বশেষ ধাপের বিমান হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী 5 ঘন্টা ব্যাপী চালানো এই বিশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের বুশেহার, চাহবাহার, জাস, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাস সহ দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে। মূলত বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরো দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতা লক্ষ্য করে অত্যন্ত নির্ভুল ও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম আরও নিশ্চিত করেছে যে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা সম্পন্ন করার পাশাপাশি
বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ সতর্ক এবং সদা প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে নিজের ভালো লাগছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। একই সঙ্গে গাজায় হুমকি দূর করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত নীতির ফসল বলেও বর্ণনা করেছেন তিনি। গত সোমবার ইসরায়েলের চ্যানেল 14-এ প্রচারিত এক প্রতিবেদনে কাটসের এ মন্তব্য তুলে ধরা হয়। গাজার ধ্বংসস্তূপ দেখে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে কাটস বলেন, ভালো লাগছে, তাই না? তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞ কোনো দুর্ঘটনা নয়, বরং হুমকি দূর করতে নেওয়া সুপরিকল্পিত নীতির ফল। ইসরায়েলের আগের সামরিক কৌশল পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আগে আমরা গাজায় সামরিক অভিযান চালিয়ে আবার চলে আসতাম। এখন সেই নীতি বাদ দেওয়া হয়েছে। এখন আমাদের সেনাবাহিনী ভেতরে অবস্থান করছে, সন্ত্রাসীরা বাইরে আছে এবং ঘরবাড়িগুলো ধ্বংস করা হয়েছে। চ্যানেল 14 এর প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল উত্তর গাজায় স্থায়ীভাবে ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব। কাটস জানান, উত্তর গাজায় 3টি নাহাল আউটপোস্ট বা সামরিক ঘাঁটি সংযুক্ত বসতি স্থাপনের পরিকল্পনা করছেন তিনি। কাটস দাবি করেন, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে ওই এলাকায় ইসরায়েল নিয়ন্ত্রণ এবং নিকটবর্তী এলাকাগুলোর প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওমান উপকূলের কাছে আল বাহিয়া ও মোমবাসা নামে দুটি ট্যাঙ্কারে রাতের বেলায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, আল বাহিয়া জাহাজে থাকা 12 জন ভারতীয় নাগরিকদের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। অন্যদিকে মোমবাসা জাহাজে থাকা 18 জন ভারতীয়র মধ্যে 9 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলা এবং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।